বলার জন্য সুযোগ দান করে দিয়েছেন। তাই শীতের মতো অবস্থা আলহামদুলিল্লাহ পাঠ করি। রাসূলের প্রতি দুরূদ এবং 2024 সালের সকল শহীদ জানদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা পুঙ্গত্ব আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে অতি দ্রুত তাদেরকে সুস্থতা দান করে দেন। তাদের সেই সুস্থতা আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি দু একটি কথা বলে শেষ করব। সম্মানিত বদরগঞ্জবাসী, আজকে যারা আমার নাম ঘোষণা করতে গিয়ে অনেক বিশেষণ করেছেন, আমি মনে করি আমি এতটুকু বিশেষণের বিষয় না, এতটুকু সম্মানী না। আমার বাড়ি হচ্ছে মদনগঞ্জ, আমার পরিচয় হচ্ছে আমি মদনগঞ্জের একটি সন্তান। আমাকে যে রাষ্ট্র সম্মানিত করেছে সিআইপি হিসাবে, আমি মনে করি এই অর্জন আমার অর্জন নয়, এই অর্জন হচ্ছে লাকসাম মদনগঞ্জের অর্জন। আমি আমার এই সম্মানটুকু লাকসাম মদনগঞ্জবাসীর জন্য উৎসর্গ করলাম। সম্মানিত উপস্থিতি, 2023 সালে আমরা মদনগঞ্জ উন্নয়ন ফোরাম আমরা প্রতিষ্ঠা করি। আমরা কি কারণে মদনগঞ্জ উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠা করি? আমরা দেখেছি তার আগে করোনা যে প্যান্ডেমিক ছিল, সেই প্যান্ডেমিকের সময় লাকসাম নয়, সারা বাংলাদেশে অনেক সংগঠন হয়েছিল। তাদের মধ্যে অন্যতম হয়েছিল সেভ দ্য হিউম্যানিটি। আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন তিনি হচ্ছেন সেভ দ্য হিউম্যানিটির প্রধান সমন্বয়ক। আমি যখন বিদেশে ছিলাম, আমি দেখেছিলাম কিভাবে লাশকে কাঁধে নিয়ে উনি বিভিন্ন হসপিটালের বারান্দায় বিভিন্ন হসপিটালে দৌড়িয়েছিলেন, কিভাবে ওনার টিম নিয়ে অক্সিজেনকে কাঁধে নিয়ে বিভিন্ন মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন। তখন আমি চিন্তা করেছি আমিও মদনগঞ্জ মানুষের জন্য কিছু খেদমত করতে চাই। আমরা করোনাকালীন সময়ে মদনগঞ্জ মানুষের জন্য কিছু অবদান রেখেছি। করোনা পরবর্তী সময়ে 2024 সালে বন্যায় আমরা অনেক বন্যার্তদের মাঝে চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে তাদের যে শুকনো খাবার, স্যালাইন সহ যাবতীয় সরঞ্জাম বিতরণ করার জন্য। সমাজ উপস্থিতি ইতিমধ্যে আমাদের অতীতের যে বক্তব্য দিয়েছেন তারা বলেছেন আমরা কি কি কর্মকাণ্ড করেছি। আমরা আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেক অবদান রেখেছি। আমি আমার টিমকে বলেছিলাম যে সকল বিষয় মিডিয়ার সামনে আনার দরকার নয়,